স্যার হয়ে গেছে 20 টাকা দেন। মা মা আমার খিদে লাগছে, খেতে দাও। এই বাচ্চাটা। হ্যালো, হ্যাঁ তুলে টাকা। এই শুনুন, আপনি টাকা পড়ে গেছে। আরে এই টাকাগুলো তো আমারই। এই বাচ্চা এতগুলো টাকা পায় আমারে দিতাছে। নিশ্চয় এটা ফ্যামিলির শিক্ষা। এত সৎ ওর ফ্যামিলি। এই নেন আপনার টাকা। আরে বাবু, তুমি আমার এতগুলো টাকা পেয়ে দিছো। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি এখান থেকে কিছু টাকা দিচ্ছি। আর তুমি তো অনেক সৎ দেখতেছি, এতটুকু মানুষ কি সৎ। আচ্ছা তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি। হ্যাঁ না না না, আমার লাগবে না টাকা। আরে বাবু, তোমাকে আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। কি শিক্ষা ফ্যামিলির, মাশাআল্লাহ। আচ্ছা বাবু, তুমি কি কিছু খাবে? না। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো। হ্যাঁ, তার মানে এই সন্তান আমার। প্রিয়া তুমি, আরে তুমি এখানে মচিগিরি কাজ করতেছো মানে? বাবা ইরফান। আচ্ছা প্রিয়া, আমি যে বিদেশ থাকতে যে টাকা পাঠাইতাম, এই টাকাগুলো কি হয়েছে? আর তোমরা রাস্তায় মুচগিরি করতেছো কেন? কি করব, তুমি তো দেশের বাইরে থাকতা, তোমাকে জানানোর কোনো সুযোগ আমার ছিল না। তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আমাকে, তোমার সন্তানকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে। কিভাবে জানাবো তোমাকে? জানানোর কোনো উপায় আমার কাছে ছিল না। আর পেট তো জ্বালাতে হবে, বাচ্চাটাকে নিয়ে তো 2 বেলা 2 মুঠ খাইতে হইব, বাচ্চাটাকে তো মানুষ করা লাগবো। এর জন্যই বাধ্য হইয়া হে মুসিগিরি করতেছি। কিন্তু প্রিয়া, আমি যে মাসে মাসে টাকা পাঠাইতাম, ওই টাকাগুলো কি হতো তাহলে? কষ্টের কথা আর কি বলবো, তুমি বিদেশে যাওয়ার পর থেকে তো আমাদের দুর্দশা শুরু হলো। তোমার ভাই বলে যে তুমি নাকি বিদেশ থেকে টাকাই পাঠাও না, আর যদি আবার টাকা পাঠাও সেসব টাকা দিয়ে নাকি সে অনেক রকম কাজ করে, জমির কাজ করে, সংসারের কাজে লাগায়, নানান ধরনের বাহানা দেয়। একটা টাকাও আমাদের হাতে দেয় না, আমাদের পিছনে একটা টাকাও খরচ করে না। কি করব বলো? এরকম করতে করতে এক সময় বলতো যে তুমি নাকি কোনো টাকা পয়সা পাঠাও না, ফোন দাও না, আমাদের খোঁজ নাও না। আর একদিন তো আমাদের বাড়ি থেকে বাড়ি করে দিল। প্রিয়া তুমি সব কি কইতাছো? তার মানে আমি যে প্রতি মাসে টাকা পাঠাইতাম, এই টাকা তোমার একটাও দেয় নাই না? আমি তোমার আর আমার পোলার জন্য এক্সট্রা ভাবে টাকা পাঠাইতাম। আমারে বলতো ভাই টাকা পাঠা, আমি ভাবিরে দিতাছি। ও বুঝতে পারছি, ওরা তার মানে তোমার একটা টাকাও দেয় নাই। আমি বিদেশে কত কষ্ট করছি, কত কষ্ট করে টাকা পাঠাইছি, আর আমার এই টাকাগুলো সব ভোগ করছে ও, তাই না? ঠিক আছে, তবে প্রিয়া একটা কথা জানো কি? তুমি আমাকে পোলা ইরফানরে একটা সঠিক শিক্ষা দিছো, যে শিক্ষার কোনো তুলনা হয় না। তবে হ্যাঁ, আজ থেকে আমাকে কষ্টের দিন শেষ। আজকে থেকে ওদের বিপদের দিন শুরু। ও আমাকে টাকা মায়েরা খাইছে না, তোমারে পথে বসাইছে, তোমারে মুসির কাজ করাইছে। ঠিক আছে, সব কিছুর পাই টু পাই হিসাব বুঝে নেব। চলো তাহলে আমার সাথে। শোনো, এবার কিন্তু আমার একটা স্বর্ণের মুড়া দেখে হার বানাইতে লাগবো, আর আমার বাইরে একটা মোটরসাইকেল কিনে দেওয়া লাগবো। দেখো, আমি কিন্তু এগুলো করতে পারবো না, ঠিক আছে? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমার লাগে আমি সোনা হারও করতে পারবো না, তোমার বাইরে মোটরসাইকেল কিনে দিতে পারবো না, কারণ আমার কাছে টাকা নাই, বুঝতে পারছো? এই তুমি এসব কি কও? টাকা পয়সা নাই মানে? ওই যে বড় ভাই যে বিদেশ থাকে, এই টাকা পয়সা পাঠায়, ভাবিরও তো দেও না কিছু না, হিসাব পাতি কিছুই তো নেয় না, তাহলে ওইসব টাকা পয়সা কই? আমার বড় ভাই ওইটা টাকা আমার দেয়, ঠিক আছে? সেই টাকাটা আমি খরচ করবো, ওই টাকা আমি তোমার এখানে দেবো, ওই টাকা আমার অধিকার আছে, তাই না? আমি যা ইচ্ছা আমি সেটাই করবো। তোমার কি, তোমার কোনো যায় আসে? আরে ভাই, তুমি বাংলাদেশি কেমনে ভাই? আরে ভাই তুমি মানে কইলে পড়া, আমি হেলিকপ্টার পাঠিয়ে দিতাম এয়ারপোর্টে, আর তুমি না কইয়া বলছো ভাই। ভাই বুকে আয়ো ভাই। ভাই আরে ভাই করে দেখা। আরে থাম থাম, আরে হেলিকপ্টার পাঠানো লাগবো না, সমস্যা নাই, তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে। আচ্ছা তো তোরা এই বাড়ির পাশে বাগানে কি করতেছস দুইজন? না না, আমরা এই জায়গাতে বাগান তো আমাকে ওই দেখাশোনা করতেছিলাম আর কি। আচ্ছা ভালো কথা, তোর ভাবি আর আমার পোলা কই? আর ভাই কইও না ভাবির কথা, ভাবি তোমার ভাত খাইবো না, ঠিক আছে? ভাবি তো বাপের বাড়ি চলে গেছে।
আরো অনেক কথা অনেক কিছু কয়ে গেছে কি? তোমার মন খারাপ হইবে দেখে আমি তোমার কিছু কই নাই, এগুলো সব আস্তে আস্তে তুমি বুঝতে পারবা, বুঝতো? আমার বউ তার মানে বাপের বাড়ি গেছে, ভাত খাইবো না আমার না? না না ও আচ্ছা ঠিক আছে, দাঁড়া তোর একটা সারপ্রাইজ দিতেছি। প্রিয়া, প্রিয়া, চিনতে পারিস? হ্যাঁ ভাবি। হ্যাঁ ভাবি না? বেয়াদব, আমি বিদেশ থাকতে কত কষ্ট করে খেয়ে না খেয়ে টাকা পাঠাইতাম, আর তুই তুই সেই টাকা নিয়ে তুই ফুড টান্টি করতেছস না, তোর শ্বশুর বাড়ি দিতেছস, আর আমার বউ আর আমার পোলারে তুই রাস্তায় বিক্রি করাচ্ছিস কেন? হ্যাঁ, আমার প্রত্যেকটা টাকার পাই টু পাই আমি হিসাব চাই। তোরে মায়ের পেটের ভাই জন্য সারা দিব না কিন্তু আমি। তুই আমার বউ আর বাচ্চারে পথের ভিখারি বানাইছস না? কিরে, যখন যা চাইছস তাই দিছি, আর তুই লাস্টে আমার সাথে বেইমানি করলি, আমারই পিঠে ছুরি মারলি। হ্যাঁ, না না ভাই, তুমি যেটা ভাবতেছো ওইটা কিন্তু না, এই ভাবি গেছিল গা অন্য মানুষ। চুপ, আর একটা কথাও বলবি না। আমি সব কিছু শুনছি, সব কিছু জানছি। আমার বউ মিথ্যা কথা বলতেছে না? তুই যে এত প্রতারক ধোকাবাজ এটা আগে জানতাম না। শোন, আমার যত টাকা পয়সা নিছিস না, প্রত্যেকটা টাকা পয়সা পাই টু পাই আছে, সন্ধ্যার সময় হিসাব দিবি। আর আমার যত টাকা দিয়ে জমি কিনছিস, প্রত্যেকটা জমির দলিল আমারে আজকে পাই টু পাই বুঝাই দিবি। আর যদি না দিস না, তাহলে কিভাবে বুঝে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। সময় মাত্র 2 ঘন্টা দিলাম তোদের দুইজনকে, তার মধ্যে দেখে ছেড়ে দেবো বললাম। প্রিয়া, চলো বাড়িতে। আরে ভাই তুমি আমারে বলবো না ভাই, ভাই আমার কথা হলো ভাই।